ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কাব্য মেঘনাদ বধ কাব্য, সেই মেঘনাদ বধ কাব্যের সরমা চরিত্র নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় কি, যে মেঘনাদ বধ কাব্যের সরমা চরিত্র বিশ্লেষণ। তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, এই যে সরমা কে ছিলেন? এই সরমা হলেন লঙ্কাপতি যে রাবণ বা লঙ্কার রাজা রাবণ, সেই রাবণের ছোট ভাই বিভীষণের পত্নী বা স্ত্রী ছিলেন সরমা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেই বিভীষণ পত্নী বা বিভীষণ স্ত্রী সরমা চরিত্রের বিশ্লেষণ বা সরমা চরিত্র বিশ্লেষণ। দেখো কি বলা হচ্ছে, যে সরমা মেঘনাদ বধ কাব্যের প্রধান চরিত্র নয়। কি বলা হচ্ছে, যে এই যে সরমা মেঘনাদ বধ কাব্যের প্রধান চরিত্র নয়, মূল ঘটনায় তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাও নেই। চরিত্র হিসেবে সে গৌণই শুধু নয়, কবির উদ্দেশ্য সাধনেরই সে মাধ্যম। কি বলা হচ্ছে, যে চরিত্র হিসেবে সে শুধু গৌণই নয়, সে হচ্ছে আমাদের আলোচ্য যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, তার উদ্দেশ্য সাধনের মাধ্যম হচ্ছেন এই সরমা চরিত্র। কিন্তু মহৎ কবি প্রতিভার বৈশিষ্ট্যই হলো যে তুচ্ছ তার কারু কৃতিত্বে বা কবি কৃতিত্বের রম্য আবেদনে ভরে ওঠে, এবং তখন তা তুচ্ছ কি মুখ্য সে প্রশ্নটি গৌণ হয়ে পড়ে। প্রধান হয়ে ওঠে তার দীপ্তি। মধুসূদনের সরমা চরিত্রায়নেও হয়েছে সেটাই। তারপরে দেখো কি বলা হচ্ছে, যে সরমাকে মেঘনাদ বধ কাব্যে দেখা গেছে সন্ধ্যা থেকে রাতভর বেশ কিছুটা সময় নিয়ে, কিন্তু মাত্র দুবার। সেই দুবার কোন কোন স্বর্গে? একটা হচ্ছে চতুর্থ স্বর্গে আর একটা হচ্ছে নবম স্বর্গে। মানে এই দুবার তাকে দেখা গেছে সমগ্র কাব্যের মধ্যে। এ কাব্যে আদতে তার ভূমিকা হলো সীতার জীবন ইতিহাস উপস্থাপনায় সূত্রধারিকার। কি বলা হচ্ছে, সীতার এই যে জীবন ইতিহাস, সেই জীবন ইতিহাস যে উপস্থাপনার সূত্রধারিকা, তার কে সেই সূত্রধারিকা? সেটা হচ্ছে সরমা। চতুর্থ স্বর্গে প্রশ্ন করে করে সে সীতার অতীত আরণ্য জীবনের ইতিকথা, লঙ্কার স্বপ্নদৃষ্ট ভবিতব্যকে জেনেছে। তারই জানায় জেনেছেন পাঠকও। অর্থাৎ এই যে সরমা সীতার কাছ থেকে জানতে চেয়েছেন, এবং সীতা তার কাছে সুন্দরভাবে সেই ইতিহাস তুলে ধরেছেন, তার যে বৃত্তান্ত সেটা তুলে ধরেছেন। আর এই যে সরমার জানা, সেই সরমার জানার মাধ্যমেই পাঠকও জেনেছে। বস্তুত সরমা প্রশ্ন না করলে স্বজনবিহীন বা স্বজনহীন বিজন প্রদেশে সীতা তার আরণ্য জীবনের কথা বা তার স্বপ্ন দর্শনের কথা উন্মোচিত করার কোনো অবকাশই পেতেন না। সেক্ষেত্রে মাত্র 2.5 দিনের ঘটনা নিয়ে লেখা মেঘনাদ বধ সীতার এই অতীত স্মৃতি এবং ভবিষ্যৎ দর্শনের মধ্য দিয়ে যে মহাকাব্যিক বিশালতা অর্জনের দিকে এগোতে পেরেছে তা পারত না। আবার সরমার উপস্থিতি ছাড়া এই কাব্যে উপনীত করা যেত না সীতাকে, এবং সেক্ষেত্রে রাবণ, ইন্দ্রজিৎ ও রামলক্ষণের মধ্যে কি নিয়ে কেন যুদ্ধ, তারও প্রত্যক্ষ উত্তর থাকতো অব্যক্ত। অর্থাৎ কাব্যটির স্বয়ং সম্পূর্ণতা হতো ম্লান। অতএব লক্ষ্য করা যাচ্ছে যে চতুর্থ স্বর্গ যত দিক দিয়ে মেঘনাদ বধকে লাভান্বিত করেছে, তারই সমানুপাতে এ কাব্যে সরমার উপযোগিতা। এরপরে দেখো কি বলা হচ্ছে, যে উল্লেখযোগ্য যে অশোক বনে সীতা ও সরমার এমন নিরালা আলাপনের দৃশ্য মধুসূদনের নিজস্ব উদ্ভাবনা। কি বলা হচ্ছে, এই যে অশোক বনে সীতা ও সরমা নিরালায় বসে একাকী দুজনে কথোপকথন করছেন, এটা কার নিজস্ব উদ্ভাবনা? কবি মাইকেল মধুসূদন দত্তের নিজস্ব উদ্ভাবনা। বাল্মীকি রামায়ণে সীতার দেখাশোনার দায়িত্বে সরমার উপর ন্যস্ত হলেও সরমা সেখানে সীতার অন্তর্মনকে উন্মোচিত করার কোনো গৌরব পায়নি। মেঘনাদ বধে সীতার সঙ্গে তার সাক্ষাৎ নিষিদ্ধ বলে কল্পিত, কিন্তু সেই নিষিদ্ধ পরিবেশের ভিতর তাদের মিলনবৃত্তি উদ্ভাবনা এমন বিশ্বাসতায়, এমন যুক্তিগ্রাহ্যতায় গাথা, যা কবির উদ্ভাবনা শক্তির উচ্চাশয়তাকে সহজেই প্রতিপন্ন করে। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের শেষে মেঘনাদকে নব সেনাপতি পদে অভিষেক করেছেন কে? লঙ্কাপতি রাবণ। এ খবর ছড়িয়ে পড়তেই আপামর লঙ্কাবাসী নিশ্চিত জয়ের প্রত্যাশায় উৎসবে মেতেছে। অশোকবনে সীতার প্রহরায় নিযুক্ত চেরিরাও বাদ যায়নি। তারাও হীনবল বন্দিনীকে তাচ্ছিল্যে একাকী ফেলে রেখে গেছে উৎসব নগরীতে। সবাই উৎসবে মত্ত। এই অবকাশে রাতের আধারে গা বাঁচিয়ে বিভীষণ পত্নী সরমা এসেছে অশোকবনে সঙ্গোপনে সীতার সঙ্গে দুটো মনের কথা বলতে। কি বলা হচ্ছে, যে এই যে লঙ্কাপতি রাবণ মেঘনাদকে কি করেছেন? তার নব সেনাপতি পদে বরণ করে নিয়েছেন। ফলে সমগ্র লঙ্কাবাসী আনন্দে উৎসবে মেতে উঠেছেন।
আর সবাই উৎসবে মত্ত। আর যে সমস্ত মানে প্রহরীরা তাকে পাহারা দিচ্ছিলেন তারাও কি করলেন, সেই আনন্দে এই একাকিনী সীতাকে বনের মধ্যে রেখে তারাও চলে গেছে। ফলে এই ফাঁকে সরমা এসেছে সীতার কাছে তার দুটো মনের কথা বলতে এবং তার মনের কথা জানতে। সীতার প্রতি সরমার অনুরক্তির বাস্তব কারণ দুজনের স্বামীর মিত্রতা, অর্থাৎ রামচন্দ্র এবং বিভীষণের মিত্রতা, দুজনের সমস্বার্থ, দুজনেরই প্রতিবিরহ দশা, সারা লঙ্কাপুরীতে বিচ্ছিন্ন হবে কেবল এই দুজনেরই নিঃসঙ্গতা। এছাড়া অবশ্য রয়েছে উভয়ের সমমনস্কতা ও সমব্যথাও। কিন্তু অনুরাগের কারণ যাই হোক, যতই হোক তার তীব্রতা, অবরোধবাসিনী এবং কুলশত্রু বিভীষণের পত্নী হিসাবে সন্দেহের পাত্রী সরমার পক্ষে একাকী অশোকবনে এসে সীতার সঙ্গে নিরালা আলাপে মগ্ন হওয়া কম সাহসের ব্যাপার ছিল না। সে শান্ত সরল স্নিগ্ধ স্বভাবা হতে পারে, কিন্তু দুঃসাহসিকাও। এ সাহসে সে এক বীরাঙ্গনা। চতুর্থ স্বর্গে বর্ণিত দিনেই সরমা সীতার কাছে প্রথম আসেনি, এর আগে এসেও শুনিয়াছি দাসী তব স্বয়ম্বর কথা তব সুধামুখে। এটা কে বলছে? সরমা বলছে সীতাকে যে শুনিয়াছে দাসী তব স্বয়ম্বর কথা তব সুধামুখে, অর্থাৎ তোমার সুধামুখে তোমার স্বয়ম্বর কথাই দাসী শুনেছে। দাসী বলতে সরমা নিজেকে বুঝিয়েছে। সেদিনই সে সীতাকে দেখে গিয়েছিল সিঁদুরহীনা। এই যে সেদিন এসেছিল, সেদিন সীতাকে কি অবস্থায় দেখেছিল? সিঁদুরহীনা। আজ তাই সে কৌটোয় ভরে সিঁদুর এনেছে এবং বলেছে, আনিয়াছি কৌটোয় ভরিয়া সিঁদুর, করিলে আজ্ঞা সুন্দর ললাটে দিব ফোঁটা। এও তুমি, তোমারই কি সাজে এ বেশ? সরমার এই উক্তিতে যথোচিত গুরুত্ব দিয়ে মোহিতলাল থেকে শুরু করে পরবর্তীকালে যে সমস্ত সমালোচকরা সরমা চরিত্র বিশ্লেষণে অগ্রবর্তী হয়েছেন তারা সকলেই তাকে বাঙালি কুলবধূর প্রতিমূর্তি বলে অভিহিত করেছেন। কারণ এও স্ত্রীর কপালে সিঁদুর না থাকলে আরেক এও স্ত্রীর প্রাণ কাঁদানো সংস্কার কেবল বাঙালি লোকাচারেরই অঙ্গ। কেবল ওই সংস্কার তথা সিঁদুরহীনা সধবা নারীকে সিঁদুর পরিয়ে দেওয়াই নয়, তারপর জ্যেষ্ঠা জ্ঞানে তাকে প্রণাম করে তার পায়ের কাছে বসাটিও বাঙালি রমণীর চিরায়ত লোকাচার। সীতাকে সিঁদুর পরিয়ে প্রণাম করে তার পায়ের কাছে শান্ত হয়ে সরমার বসাটিকে কবি প্রজ্জ্বল করেছেন সে যুগের পক্ষে এক অসাধারণ উপমায়। কিভাবে ফুটিয়ে তুলেছেন? আহামরি সুবর্ণ দেওটি তুলসীর মূলে যেন জ্বলিল উজলি দশদিশ। এটা এই যে সরমা সীতার পায়ের কাছে বসে রয়েছেন, সেটাকে এক সুন্দর উপমার সাহায্যে ফুটিয়ে তুলেছেন কবি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। এবং কি বলেছেন? যে আহামরি সুবর্ণ দেওটি তুলসীর মূলে যেন জ্বলিল উজলি দশদিশ। সীতা তুলসী আর সোনার প্রদীপ হলো কে? সরমা। তবু সরমার ব্যক্তি চরিত্রের পরত খোলা এ স্বর্গে বেশিদূর পর্যন্ত সম্ভব ছিল না। কারণ আগেই বলেছি, সরমা এখানে এসেছে কাব্য প্রয়োজন সিদ্ধির মাধ্যম হিসেবে। গৌণ চরিত্র সে, গৌণ কিন্তু কবির সহানুভূতির বিবিক্ত নয়। সেই জন্য সীতার মহিমা বাখান করতে গিয়ে, সীতাকে প্রবোধ দিতে গিয়ে সে যেসব কথা বলেছে তার মধ্য দিয়েই তার মনোতলকে অবধারণ করতে হয়। যেমন পঞ্চবটী বনে সীতার হরষিত জীবনচর্চার বর্ণনা শুনে সরমা বলেছে, শুনিলে তোমার কথা রাঘব রমণী, ঘৃণা জন্মে রাজভোগে ইচ্ছা করে ত্যাজি, রাজসুখ যাই চলি হেন বনবাসে। কি বলছে? যে শুনিলে তোমার কথা রাঘব রমণী। এটা কে বলছে? সরমা বলছে যে তোমার কথা শুনলে রাঘব রমণী ঘৃণা জন্মে রাজভোগে, অর্থাৎ এই যে আমি রাজৈশ্বর্য ভোগ করছি তার জন্য ঘৃণা জন্মে আমার মনে, ইচ্ছা করে ত্যাজি রাজসুখ, অর্থাৎ আমার ইচ্ছা হয় যে এই রাজসুখ ত্যাগ করে যাই চলে হেন বনবাসে, অর্থাৎ তুমি যেরকম বনবাসে ছিলে আমিও ঠিক সেরকম বনবাসে চলে যাই। সরমার এই উক্তিতে বুঝি তার মনোগঠনও রোমান্টিক। কিন্তু সে যখন বলে সীতার মতো গুণ না থাকায় বনবাস তার পক্ষে দুর্ভর হয়ে উঠবে, তখন একদিকে সীতার প্রতি তার যেমন ভক্তিনতা বলে চেনা যায়, ঠিক তেমনি অন্যদিকে পাওয়া যায় তার বাস্তব বোধের ইশারা। শূর্পণখার সঙ্গীদের সঙ্গে রামের যুদ্ধের সময় সীতা অজ্ঞান হয়ে পড়েছিলেন। যুদ্ধ শেষে রাম যে মধুর বচনে তার চেতনা ফেরান তা স্মরণ করে সীতা মূর্ছিত হয়ে পড়ে কার কোলে? সরমার কোলে। আর সীতার এই ক্লেশের জন্য সরমা দায়ী করে নিজেকে এবং বলে, ক্ষমদোষ মম মৈথিলী। মৈথিলী অর্থাৎ এখানে সীতাকে বলা হচ্ছে, মৈথিলী অর্থাৎ মিথিলা রাজের কন্যা ছিলেন সীতা, তাই তাকে কি বলা হতো? মৈথিলী। এ ক্লেশ আজি দিনু অকারণে, হায় জ্ঞানহীন আমি। কে বলছে? সরমা নিজেকে বলছে যে এই ক্লেশ অর্থাৎ এই কষ্ট আমি তোমাকে দিয়েছি অকারণে, আমি জ্ঞানহীনা।
তার এমন ভাবার কারণ সে আগ্রহবশত সীতাকে অতীত কথা বলতে অনুপ্রাণিত করেছিল। সরমার এই ক্ষমা প্রার্থনা তার সহানুভূতিশীলতা এবং সুরুচির পরিচয় দেয়। অন্যদিকে ন্যায়ের পক্ষে সে সুকঠোর, সম্পর্কে ভাসুর এবং লঙ্কেশ্বরকে তাই সে চোর বলতে দ্বিধা করে না। কি ছলে ছলিলে রামে ঠাকুর লক্ষণে এ চোর। এ চোর বলতে রাবণকে বোঝানো হয়েছে বা লঙ্কেশ্বরকে বোঝানো হয়েছে। ন্যায়ের পক্ষে যেখানে সরমা সুকঠোর, সেখানেই সে বিভীষণের যথার্থ সহধর্মিণী। স্বামীর জন্য গর্ব ও ভালোবাসারও অন্ত নেই সরমার। সীতার স্বপ্ন দর্শনে আভাসে বিভীষণের প্রসঙ্গ, রাবণকে সীতা প্রত্যর্পণের সুমন্ত্রণা দানও তার জন্য লাঞ্ছিত হওয়ার কথা আসতেই সে বলেছে, হে দেবী তোমার দুঃখে কত যে দুঃখিত রক্ষ রাজানুজ বলি। এখানে রক্ষ রাজানুজ বলতে রক্ষরাজ বলতে রাবণ এবং রক্ষ রাজানুজ অর্থাৎ রক্ষ রাজার যে অনুজ বা ছোট ভাই বিভীষণকে বলা হয়েছে। সরমা কি বলছে যে হে দেবী তোমার দুঃখে কত যে দুঃখিত রক্ষ রাজানুজ বলি কি আর কহিব। দুজনে আমরা সতী কত যে কেঁদেছি ভাবিয়া তোমার কথা কে পারে কহিতে। অর্থাৎ সরমা বলছে যে রক্ষ রাজানুজ বিভীষণ এবং আমি দুজনেই তোমার কথা ভেবে কত কান্না করেছি, সেটা আর কে পারে বলতে। এটাই বলা হচ্ছে। এরপরে দেখো বলা হচ্ছে যে স্বামীকে রক্ষ রাজানুজ বলে সরমা রক্ষরাজের সঙ্গে তার চারিত্র পার্থক্যই ব্যঞ্জিত করতে চেয়েছে। এতেই দেখি তার সূক্ষ্ম বুদ্ধির খেলা। অশোক কাননে সরমা সীতার পক্ষে মরুভূমিতে মরুদ্যান কি বলা হচ্ছে, এই যে অশোক বনে সরমা ও সীতা পাশাপাশি বসে রয়েছে, আর এই সরমাকে কি বলা হয়েছে মরুভূমিতে মরুদ্যান। সেটা বিশেষ করে বুঝি স্বর্গের উপান্তে যেখানে সে সীতাকে তার দুঃখ বিভাবরীর আশু সমাপ্তির আশ্বাস দেয়। এই আশ্বাস উদাহরণ যোগে বলেই তা মনে রাখার। সে বলে লঙ্কার বড় বীর আর কেউ নেই, ঘরে ঘরে বিধবাদের কান্না, সমুদ্র তীরে যুদ্ধভূমিতে সবাহারী পশুদের উল্লাস শোনা যাচ্ছে। সুতরাং বিধির বিধান ফলবে অচিরাতে, স্বপ্ন সফল হবে সীতার। কে বলে এটা? সরমা বলে। বিদায়কালে সরমা প্রার্থনা করেছে ভুলো না দাসীরে, তেমনি অঙ্গীকার করে গেছে যতদিন বাঁচি এ মনোমন্দিরে রাখি আনন্দে পুজিব প্রতিমা। বলা বাহুল্য এ যে সরমার হৃদয় সত্যেরই উচ্চারণ, তা সীতার মতো আমরাও বিশ্বাস করি তার চরিত্রের নিটোল সংহতিকে অনুভব করে। নবম স্বর্গে লঙ্কার শোকমগ্নতার সুযোগে সরমা আবার এসেছিল সীতার কাছে। এবার সে সীতাকে জানিয়েছে ইন্দ্রজিতের মৃত্যু সংবাদ এবং সারা লঙ্কার শোকাকুলতার কথা জানিয়েছে। কাকে? সীতাকে জানিয়েছে। কিন্তু লক্ষণীয় প্রমীলার সহমরণের কথা জানিয়ে সে কাঁদলেও ইন্দ্রজিতের জন্য কিংবা রাবণের জন্য তার কোনো সহানুভূতি নেই। অর্থাৎ প্রমীলার জন্য তার মন কাঁদলেও কার জন্য কাঁদেনি? ইন্দ্রজিৎ বা তার পিতা লঙ্কেশ্বর রাবণের জন্য তার কোনো সহানুভূতি ছিল না। নিজ কর্মদোষে মজে লঙ্কা অধিপতি, এটাকে বলেছে সরমা। এ মন্তব্যে তার নীতি কঠোর স্বরূপটিকে চিনি, কিন্তু রতির চেয়েও শ্রেষ্ঠা সতী প্রমীলার জন্য সে যখন অশ্রুপাত করে তখন সতী গৌরব বোধে উজ্জ্বল হতে দেখি তাকে। সীতা সরমাকে মূর্তিমতী দয়া তুমি এ নির্দয় দেশে এ পঙ্কিল জলে পদ্ম। এটা কে কাকে বলছে? সীতা সরমাকে। এতক্ষণ আমরা দেখলাম যে সরমা বলে যাচ্ছে সীতাকে, কিন্তু শেষে আমরা কি দেখতে পাচ্ছি যে সীতা সরমাকে মূর্তিবতী দয়া তুমি এ নির্দয় দেশে এ পঙ্কিল জলে পদ্ম বলে অভিনন্দিত করেছেন। আমরা অভিনন্দিত করি তার স্রষ্টাকে, যিনি সামান্য পরিসরে অত্যল্প শব্দ সমবায়ে এমন একটি গৌণ চরিত্রের মধ্যেও বহুমাত্রিক ব্যঞ্জনার প্রসার খেলিয়ে তুলতে পেরেছেন, নিরুপম সংহতির মধ্যে প্রভাময় করতে পেরেছেন তার চারিত্র দীপ্তি। তো এই গেল আজকে আমাদের সরমা চরিত্র আলোচনা। আশা করি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক করতে ভুলো না। সকলেই খুব ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।